নমস্কার, আমি ইন্দু। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইন্দুমতির পরিবারের আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ওই সকাল 8টা। কর্পোরেশনের গাড়ি চলে এসেছে ময়লা নিতে। ময়লা দিয়ে দিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। আজ সোমবার, তাই অফিসের রান্নাবান্নাও করতে হবে। আজকে বানাবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। ফুলকপি ট্যাংরা মাছটাতে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর ধুয়ে নেব। নুন দিয়ে মাখিয়ে নিলে কি হবে, মাছটা ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে। এবার ট্যাংরা মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওটা রেখে দিয়েছি। মাছটার মধ্যে একটু নুনটা ঢুকে যাক। এদিকে পটলের সবজি বানাতে বসিয়ে দিয়েছি। আলু পটলটা একটু ভেজে নেব, তারপর সব মশলাগুলো দিয়ে বানিয়ে নেব। বছর প্রায় শেষ হতেই চললো, প্রায় না, শেষ হয়েই এসেছে, আর একদিন বাকি। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটাও একটু ভালো করে ভেজে নেব। ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে নাড়িয়ে দেব কিছুক্ষণ। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে ওই বাড়িতে থাকা মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে ওর মধ্যে পটলটা দিয়ে দেবো। মশলাগুলো কষিয়ে নিয়েছি, একটু তেজপাতাও দিয়ে দিলাম। আসলে প্রথমে দেওয়া হয়নি, তাই পরে একটু দিয়ে দিলাম। এবার ওই বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি, ওটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দেব, ওটাকে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর পটলটা দিয়ে দেব। পটলটাও ভালো করে মিশিয়ে উপর থেকে জল দিয়ে দেবো। ওটা ফুটে গেলে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপরেই নামিয়ে নেব। আর আজকে বানিয়েছিলাম ধনেপাতা রসুনের ডাল। এখন তো শীতকাল, রসুনের গন্ধটাও খুব ভালো লাগে, আর শীতকালে রসুনটা শরীরের পক্ষেও ভালো, তাই ধনেপাতা রসুনের ডালটা বানিয়ে নেব। বেশি কিছু না, ডালটা একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। পরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুনটা দিয়ে একটু ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাটা ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে নুনটা একটু দেখে নেব স্বাদ ঠিকঠাক হয়েছে কি না, তারপরে নামিয়ে নেব। আর ট্যাংরা মাছটা ফুলকপি দিয়েই বানাবো আজকে। আর এখন শীতকাল, একটু গোল বড়ি বানিয়েছিলাম অন্য একটি ভিডিওতে। আপনাদের কিভাবে আমি গোল বড়ি বানিয়েছি সেটা দেখাবো। গোল বড়িটা দিয়ে ট্যাংরা মাছটা আজ করে নেব। ট্যাংরা মাছটা ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছ আবার খুব ফাটে, তাই ওটাকে ঢেকে ঢেকে একটু ভাজতে হবে। ওটা ভেজে নিয়ে তারপরে ফুলকপিটাও ভেজে নেব। কালো জিরে দিয়ে ট্যাংরা মাছটা বানাবো। ফুলকপিটা ভেজে নিয়েছি, এবার ট্যাংরা মাছটাও ভেজে নেব। কড়াইতে কালো জিরে দিয়ে দেবো, আর ওই বাড়িতে থাকাই মশলা, বেশি কিছু তো মশলা না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। ছিল, এখন শীতকাল তো ভালোই লাগবে। আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা হয়ে গেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। তারপরে ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। রান্না করার পরে সবাই অফিসে চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম পুকুরে একটু হাঁসদেরকে খাবার দিতে। ওদেরকে একটু খাবার দিয়ে আসলাম, ওরাও খুশি হলো। মাছও এসেছিলো, পুকুরের মাছগুলো কি বড় বড়, এত বড় বড় তেলাপিয়া মাছ না, আপনারা দেখলে আপনাদেরও মন ভরে যাবে। ওদেরকে খাবার দিয়ে চলে এসেছি। রান্না করে নেওয়ার পর হাঁসগুলো খুব আনন্দ করেছে। দেখুন হাঁসগুলোকে কি করছে ওরা।
ওদেরকে দেখে আমারও মনটা ভরে গেল। ওদেরকে খেতে দিয়েছি, ওরা খাক। চলুন এবার আবার বাড়িতে যাই, গিয়ে আমিও খেতে বসবো। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।